সাবস্ক্রাইব করুন এবং প্রতি সোমবার একটি জঘন্য ভয়ঙ্কর গল্প দেখুন। বেল আইকন টিপতে ভুলবেন না। এই গল্পটি উত্তরপ্রদেশে বসবাসকারী 15 বছরের বালক রৌনিতের সাথে ঘটে। একদিন সন্ধ্যায় রৌনিত তার টিউশনি শেষ করে বাড়ি যাওয়ার জন্য বাসের অপেক্ষায় বাস স্টপের উপর বসেছিল। তারপর সে সেখানে একজন বৃদ্ধ মহিলাকে বসে কাঁদতে দেখল। এটা দেখে রৌনিতের খুব খারাপ লাগলো এবং মানবতার বাহিরে সে মহিলাকে জল নিবেদন করল। মহিলাটি হঠাৎ কান্না বন্ধ করে দিল এবং রৌনিতের দিকে খুব ভয়ঙ্কর ভঙ্গিতে তাকে জিজ্ঞেস করতে লাগলো, তুমি কি জানো আমার স্বামী কোথায় আছে? যদি তুমি জানো তাহলে এখনই বলো, না হলে তোমার জন্য ভালো হবে না। এই প্রশ্ন শুনে দুপা পিছিয়ে গেলে রৌনিত। তার মনে হলো মহিলাটি বোধহয় পাগল, কিন্তু মহিলাটি সেখান থেকে উঠে রৌনিতের দিকে এগোতে থাকে। রৌনিত তখন দেখল যে মহিলাটির পা উল্টে গেছে এবং সে মাটি থেকে একটু উপরে বাতাসে আছে। এসব দেখে রৌনিত ভয় পেয়ে গেল। প্রথমবারের মতো তার সাথে এরকম কিছু ঘটছিল। তিনি তার পানির বোতল সেখানে রেখে দৌড়াতে শুরু করেন। ছুটতে ছুটতে সোজা নিজের বাড়িতে পৌঁছে গেল। সারা সন্ধ্যা রৌনিত ভাবতে থাকে, কে সেই মহিলা এবং সে কেন তার সাথে এভাবে কথা বলছে, কিন্তু সে কোনো কিছুই বুঝে উঠতে পারেনি। ওই দিন রাত 2টার দিকে হঠাৎ কারো কান্নার শুনেই ঘুম ভেঙে যায় রৌনিতের। সে উঠে বসার সাথে সাথেই তার হুঁশ উড়ে গেল। সেই বাস স্টপের মহিলাটি তার রুমের মেঝেতে বসে কাঁদছিল। তার হাতে সেই পানির বোতল ছিল যেটা রৌনিত বাস স্টপে রেখে গিয়েছিল, কিন্তু সেই বোতলে জল ছিল না, ছিল রক্ত। মহিলাটি তৎক্ষণাৎ রৌনিতের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে শ্বাসরুদ্ধ করতে শুরু করে। তার মুখ এতটাই ভীতকর ছিল যে মনে হচ্ছিল সে এখনই রৌনিতকে সেখানেই খেয়ে ফেলবে। সে বারবার বলতে থাকে যে রৌনিত তার স্বামীকে হত্যা করেছে। রৌনিত ভয়ে জুড়ে চিৎকার করতে থাকে। তখনই তার মা বাবা দৌড়ে রুমে চলে আসেন। তিনি আলো জ্বালাতেই সাথে সাথে মহিলাটি রৌনিতের কাছ থেকে অদৃশ্য হয়ে গেল। বেচারা রৌনিত দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে কাঁদতে কাঁদতে তার বাবা মাকে সব কিছু খুলে বলতে থাকে। কিন্তু তার বাবা মা ভেবেছিলেন যে রৌনিত খুব খারাপ স্বপ্ন দেখেছে। আজ পর্যন্ত রৌনিত বুঝে উঠতে পারেনি সেই রাতে তার সাথে কী ঘটেছিল। সে তার টিউশনি ছেড়ে দেয় এবং আর কখনো সেই বাস স্টপে যায়নি। আপনি কি মনে করেন, কে ছিল ওই মহিলা? আজকের গল্পটা কেমন লাগলো? গল্পটি যদি ভালো লাগে আমাদের চ্যানেল খুনি মানডে বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।